এখন কোন আমরা করিমগঞ্জের নাম হয়েছে শ্রীভূমি, আর পুরানা নাম আসলো করিমগঞ্জ। এর লাগি আমরা বারবার আরজ করি আর আসাম সরকারের কাছে নামটা বহাল রাখুকা। অত পুরানো একটা ইতিহাস ওগুতা জায়গাত থাকলে আমরা সকল খুশ থাকুন। কিতা কইন খুশ থাকুন না? আচ্ছা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন জমিনের প্রথম ঘর হইল বাক্কায়। বাক্কা কিতা? আপনার নাতি নশায় বা হরুতায় যদি দেখো টর্চ লাইট আনিয়া দিতে পারে না, লেম আনিয়া দিতে পারে না, বাটা আনিয়া দিতে পারে না, মেয়াজা বাইজন সানিয়া দিতে পারে না, আখতা যদি দেখেন যে বাচ্চা যেখান পারে না ওখান যদি করিয়া দাদার সামনে নাতি আই হয়। অনেক সময় আমরা দেশের দাদা দাদিন দেখেন মাশাল্লাহ বাক্কা। তো বাক্কা একটা শব্দ কইন না, হে বাক্কা তো বাক্কা। এই বাক্কা শব্দটা, বাক্কা শব্দ কিতা? বাক্কা শব্দের অর্থ হইল চর, ডাঙ্গর চর। বাক্কা শব্দর মাক্কা শব্দের অর্থ হইল চর। চর যে খালে দি বেশি পানি যায় আর যাইতে যাইতে শুকানির ভরে যে সাইডটা বাসে ওটার চর। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষ জাতির লাগিয়া মিলন মেলার কেন্দ্রস্থল বানাইলাম। সুবহানাল্লাহ। গোর বাড়ি দেশ সকলতা বেশিয়া কোনো মানুষ যদি যায়, দেশ হইতে সময় তো দেশ ব্যস্ত পারতো না, গাড়ি বাড়ি জমিন বিটা সকলতা বেশিয়া কোনো মানুষ যদি একবার আল্লাহর বাড়ি দেখিলায়, খানায় কাবা দেখিয়া একবার আবার পরে এই মানুষরে আর সামলানি যায় না। দেশ আওয়ার পরে ইলাকান কোনো কথা মানুষে কয় না। দোয়া করিও আল্লাহর যাতে যাতে আর হিবায় না নে। একবার দেখিলে মানুষে বারবার কয় আল্লাহ ও বাজি ও ইমাম সাহেব ও মৌলানা সাহেব ও হুজুর ও মিয়া সাহেব দোয়া করিও আল্লাহ জানি আরেকবার তার বাড়ি খান দেখায়। আলহামদুলিল্লাহ বলা কইন নেই, কেউ বুড়া লাগেনি। এখানে হইল তান কাবা। সেই কাবা সম্পর্কে আল্লাহ জানাইন মাসাবাতাল লিন্নাস। নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার ঘরকে কাবা ঘরকে মানুষের লাগি আমি বারবার আইবার জায়গা বানাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে করিমার মাঝে আল্লাহ জানাইন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম মুসল্লারে নমাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। মাঝখানে একটা শব্দ রয়েছে ও আমনা। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে নিরাপদ স্থান বানাইলাম। সুবহানাল্লাহ। তিনটা নবী ইয়াদ করুক ওই সময়ের কথা। আমার কাবা ঘরকে মানুষ বারবার আইবার জায়গা বানাইছি যে সময়, আর আমি আমার কাবার এলাকারে আমি কাবা ঘরকে নিরাপদ শহর বানাইছি। আর আমি যখন মাকামে ইব্রাহিম রে নমাজের জায়গা বানাইবার পারমিশন দিছি। সুবহানাল্লাহ। কয়টা গেছে? তিনটা। আলোচনা মনে রাখবা। আর নবী স্মরণ করো ওই সময়ের কথা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আর ইসমাইল রে আমার ঘর পবিত্র করার পারমিশন দিছিলাম, হুকুম দিছিলাম, নির্দেশ দিছিলাম। কার লাগি পবিত্র করতে? আমার ঘর লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকাই সুজুদ এবং রুকু সাজদাকারীদের জন্য। নবী এ ঘর বানাইলা, নবীরে আল্লাহ এখন আমার ঘর পবিত্র করো, তাওয়াফ যারা করে তারা লাগি। সুবহানাল্লাহ।
এই তোয়াফ একজন ধনী মানুষ থাকে, গরিব থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, কোনো বাধা নাই। কত সম্মান আল্লাহ আমরা দান করছেন তার নবীরে দিয়া। ইব্রাহিম আর ইসমাইল যদি ঘর বানানি লইলা, আর বানানির পরে কইন আমার ঘরকে পবিত্র করো, এরার লাগি পবিত্র করো, যারা তোয়াফ করবো তারার লাগিয়া। দুই নফল তোয়াফ বাদে উমরা, উমরা করতে তো এহরাম লাগে, আর এমনি সাধারণ কাপড় দিয়ে আপনি নফল তোয়াফ করতে পারবা। এই যে সাদা তলে কাপড় এখান, উপরে এখান, কাফনের কাপড়ের মতো কাপড় দে ভাই, আল্লাহর ঘর তোয়াফ করে। পৃথিবীর জমিন এমন কোন আর ঘর নাই যে ঘরের সাইরো সাইটে সব করো মানুষে দে। এক ঘর এটা হইল খানায় কাবা। কোরআনে করিমের ওপর আয়াত আল্লাহ যাতে জানাইন সূরা বাকারার 27 নম্বর আয়াত। আমার জানা মতে বেশিরভাগ ইমাম সাহেব হলে, উস্তাদ হলে, বাচ্চাইন্তরে সেই আয়াতে করিমাটা অনেকে মুখস্থ করায়। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। নবী ইয়াদ করো ওই সময়ের কথা যখন আমার কাবা ঘরের ইট গাঁথনি যখন ইব্রাহিম আর ইসমাইলে করতেছিল। সুবহানাল্লাহ। কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, ইসমাইল আর ইব্রাহিমে যখন আমার কাবা ঘরের ভিত্তিপ্রস্তর উঠাইতেছিল, ইট গাঁথনি করতেছিল, পাথর উঠাইতেছিল, ও সময়ের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন। আর স্মরণ করেন যেই সময় বাপে বুয়ে মিলিয়া কইছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আর ইসমাইল কিতা কইলা, আল্লাহ এই গড় খান আমরার তরফ থেকে আপনি কবুল করো। গড় খান গড় খান বানাইলা দুই নবী, দুইও নবী কইন, ছেলে আর বাপে কইন আল্লাহ আমরার কাছ থাকি গড়ে কবুল ফরমাও। গড় যেখান বঞ্চে ইকান তো আল্লাহর, তাহলে আর নবী ইসমাইল আর ইব্রাহিম আবার খেনে কইন আল্লাহ ইকান তারে কবুল ফরমাও। বুঝা গেল গ্রামে গঞ্জে মসজিদ খালি থাকলে হয় না, রব্বুল আলামিনে কবুল করা লাগে। কোরআনে করিমের অপর আয়াত সূরা নূর 36 নম্বর আয়াত। وبعد فارفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। গড় হলর মাঝে জমিনও কিছু গড় আছে আল্লাহ উঁচা করার অর্ডার দিছেন, বড় করতে পারবা কিছু গড়। সেই গড়ের মাঝে, গড় হলর মাঝে ডাইরেক্টলি আল্লাহর মসজিদ নাম উল্লেখ নাই। ও জাতি গড় আমরা জমিনও বড় করতাম পারমু, আল্লাহ কইছেন আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে গড়ের মাঝে আল্লাহর জিকির আজকার লওয়া হয়। কওকা সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ জানান ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল, ও গড়ে আমরা বড় করতাম পারমু। আল্লাহ কইছেন সকাল আর বিকাল যে গড়ের মাঝে তাসবিহ পড়া হয়। শেষ। আবার কই রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই'উ, কিছু রিজাল হলি জমিনের মাঝে আছেন, মানুষ আছেন। আল্লাহ তারিফ করবেন। আমরার মাঝে কিছু মানুষ আছে হয়তো আমরা বলতাম পারছি না। আল্লাহ কইতরা কিছু রিজাল হল আছেন জমিনের মাঝে, মানুষ আছেন যেটা মানুষরে তার বেচা কিনায়, ব্যবসা বাণিজ্য, আল্লাহর জিকির তাকে হরাইয়া রাখতে পারে না। সুবহানাল্লাহ। আসেন না নেই কোটি কোটি টাকার কারবার,
কিন্তু তারা নমাজ ছাড়ে না। আছে না নীলাওয়ান? لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله। বাধা দিয়ে রাখতে পারে না তারা তিজারতে, বেচা কিনায়, ক্রয় বিক্রয়ে। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা তাকিয়া। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা তাকিয়া। কেনে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এই মানুষ সকলে একটা দিন রে ডরাইন, খেয়াল করবা। ই মানুষ সকলে একটা দিন রে তারা ভয় করে, যেটা মানুষরে তারার ব্যবসা বাণিজ্য নমাজ থাকি আটকায় না। সুবহানাল্লাহ কইতে না নি ভাই? যাকাত আদায় করা থাকিয়া তারার ব্যবসা বাণিজ্য তারারে আটকাইতে পারে না। আল্লাহর জিকির থাকি তারার বেচা কিনায় আটকাইয়া রাখতে পারে না। ইলা কিছু মানুষ এই জমিনের মধ্যে আসন, ইটা মানুষে একটা দিন রে ভয় করে। কোন দিন? আল্লাহর যাতে জানাইনি একদিন আছে আমরা সামনে দিয়া, যে দিন আইব আমরার চোখ যে দুইটা দি দেখি আর এবং অন্তর যেখান আছে, কিয়ামতের একটা দিন আছে যেই দিন আমরার অন্তর আর চৌকে আপনার ফাল্টি মারি দিব। আমরার চৌকে একদিন আর সামনে দি চৌকে হে ফাল্টি মারিয়ে সাক্ষী দিব। তুমি কইতে পারতা না আমি এটা দেখছি না, চৌকে কইব ফাজিল মাতিস না, আমি দেখছি। সুবহানাল্লাহ কইব। অন্তর কইবে আমার এটা গুনাও না, আমার অন্তরের মাঝে আইছে না। অন্তর কইব ফাজিল মাতিস না, আমি সাক্ষী আমার মাঝে আইছে। এটা আল্লাহ মাথায় লিবা। সুবহানাল্লাহ কইব। এই আয়াতের মাঝে আল্লাহ তুমি আমরা শরীক করো, আল্লাহ তুমি আমরা এই বৈশিষ্ট্য দান করো। সরাই হোক আমিন। আরো জুড়ে কই না আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের অপর আয়াত সূরা জিনের 18 নম্বর আয়াত জানাই, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। জমিনে যত মাসাজিদ আছে সারার মালিক কে? ইটা কিতাব আল্লাহ না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ যত মাসাজিদ আছে সারা আমি আল্লাহর লাগিয়া। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর লগে আর কাউরে শরীক করতাম না। কোরআন শরীফের সূরা জিনের 18 নম্বর আয়াত। কোরআনে কারীম আল্লাহর যাতে সূরা হজর 26 নম্বর আয়াতের মাঝে জানাই, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরা হজর 26 নম্বর আয়াত। ও নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার কাবা ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। সুবহানাল্লাহ। বাড়ি করে দেশে মানুষ পয়লা বিটা করে বাদে বাড়ি বানায়, বিটার বাদে গড়। বড় ফুতাও যদি হয় আগে ফুতার বিটা বার করেন, এর বাদে মানুষের গড়দুয়ার করে। যেসা কেন আমরা গিয়া গড়দুয়ার বানাইনি না। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম রে আমি আমার ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। অন্য রেওয়ায়তের মাঝে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরতে জিবরিল আইয়া আল্লাহর ঘরের বিটা চিনাইয়া দিছেন, মেয়ে পাককে দিছেন। সুবহানাল্লাহ। আপনারা সেটেলমেন্ট রেকর্ড কোন জায়গায়? আপনারা জায়গা জমিনের একটা রেকর্ডের মেইন অফিস আছে না? কোন নগর নি না কেন? নগর এটা কিতা কোন সার কই? আচ্ছা, আমরা সেটেলমেন্ট হিসাবে আমার সেটেলমেন্টটাই গেছি। মেপ দেখিও, মেপের মাঝে দাগ আছে, একটা দাগ থাকি আর একটা দাগ, ওই দাগের মাঝে জায়গা কতখান স্কেল এখান পাতারে কাইট করিয়া আমি নে কইলাই। সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষের। ও আল্লাহর যাতে জানাই সূরা হজর 26 নম্বর আয়াতের মাঝে, নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম রে আমার ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। আমরা দেশের
কম বয়সী মানুষে বড় বয়সের এখন দাদা আজকে আমার গড়ের মাফান লইয়া দেখা 7-17 হইতো না 8-22 হইতো না 8-24 গড় হইতো ইলা জিকেননি। হ্যাঁ, এরপরে আল্লাহ জানান স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম রে কইলাম ওয়াতাহির বাইতিয়া লিত-তাইবিনা ওয়াল কাইমিন, যখন আমি ইব্রাহিম রে অর্ডার করলাম আমার কোডে পবিত্র করো খাল লাগি, তো আগর আয়াতের মতো আয়াত খালি একটা শব্দ বদলাই গোর আমার পবিত্র করো রে ইব্রাহিম খার লাগিয়া লিত-তাইবিনা যারা তাওয়াফ করবো তারার লাগিয়া, ওয়াল কাইমিনা এবং দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তারার লাগিয়া, ওয়ার রুকাই সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া আমার কোডে তুমি পবিত্র করো। কোন সুবহানাল্লাহ। দুই নবীরে আল্লাহ এখন আমার ঘর পবিত্র করো, তোয়াফ যারা করো তারা লাগে। আইজ আমরা বাঘ বাই হল মা বইনে নকল কেউ জায়গা তোয়াফ করো, অথচ এক নবীরে আল্লাহ হুকুম করছেন আপনি পবিত্র করো। আজ যদি মসজিদের কমিটির কোনো মানুষে আপনারা মসজিদে উবাইয়া কইন চাচা হুরেন দিয়ে ওখান তার ঝাড়ু মারো, এখান বেয়াদবি নাই, মনে রাখবা এখান মসজিদ। হ্যাঁ, বাড়িত ফাঁসিতে পারতো না বড়, আর আদব দেখায় যদি হরু হইয়া এগুলো তো তার আদব রক্ষা করলো, কিন্তু মসজিদের ক্ষেত্রে কইলে যদি তার কোনো গুণ হইতো না। আলহামদুলিল্লাহ, খেনে মসজিদে কম বয়সে হরু তার যে হক আছে বড় বয়সালারও সমান হক আছে। হ্যাঁ, কইতা নাই আমরা হরুতায়, আমরা হইতাম না ইলা বড় মানুষরে, আমরা তনুতন এইবেলা থাকতে আমরা ঠান মারি হরিলিমু, আর নাইলে বাসে গুয়া নিয়ে দিলেই মা গুইয়া সুতলিয়া নিয়ে দিলেই মু মেসাও টিভি নাই হরুতা অনেক এখন মানুষ যাও না ভাই। ও শোনা কল আল্লাহ কে বাস্তে হুজাই রানিয়া মত বাদে বানাইলি ভাই আমাদের সোনার শান্ত কল আল্লাহ কে বাস্তে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা। আচ্ছা পুরো টান হইলে ভালো আসে, ঠান্ডা গেছে জি জি। হযরত হাজিরিন মনে হল তুমি দিন চিল্লাই না শুনো হল হুনো কিতা কয় মুল্লা বেটা কিতা কয় তা হুনো বলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আগর আয়াত কইছেন আল্লাহ তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য। এই আয়াত কইতরা আমার ঘর পবিত্র করো ইব্রাহিম তাওয়াফকারীদের জন্য, আর যারা দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের জন্য। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, নামাজ মূলত দাঁড়িয়ে নামাজ, বইয়া নামাজ নাই। আপনার ভাও বালা নাই, মাথা বালা নাই, ব্রেইনে কাম করেন না, বউকা এগুলো আপনার ফরর মা, কিন্তু মূলত নামাজ দাঁড়িয়ে। মূলত নামাজ আন্তর বাই 13 ফোর্স, বাইরে 7 ফোর্স, আন্তর 6 ফোর্স, পয়লা তকবীর তহরিমা, দুসরা কিয়াম করা, খাড়া হওয়া নামাজও কিয়াম ফোর্স, মনে রাখবা। হ্যাঁ, আপনার বেড়া লাগ গেছে, আপনার বেমারে দৌড়ি দিছে, আপনি বইয়া শুরু করছেন, এগুলো আপনার বেমারের কারণে। কিবা তো ভালো অবস্থায় বেমার নামাজ শুরু করছেন, এক রাকাত পড়ার পরে আপনার মাথায় গুড়া মারছে, আপনি বাদ বাকি বইয়া পড়ুক, কিন্তু নামাজ ছাড়া নাই, একদম লাশ হুতিয়াও নামাজ আছে, সব দিয়ে ইশারা দিয়ে কুসিদ্ধা আপনি করতা। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া নাই রে ভাই, নামাজ ছাড়া নাই। ও আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সূরা হজর 26 নম্বর আয়াতের মাঝে জানাইছেন, ইতার বাকি ব্যাখ্যাত গেলে এটা বহু সময়ের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার মাঝে 108 নম্বর আয়াতের মাঝে জানাইন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলেন সূরা তাওবার 108 নম্বর আয়াত, লা তাকুম ফীহি আবাদা, ও নবী আপনি ইনো উবাইবানা কইতে একটা মসজিদের কথা আল্লাহ কইতে ইনো উবাইবানা, কিন্তু এই আয়াতে মসজিদ উল্লেখ নাই। কোরআনে কারীমের অপর আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন,
والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون আল্লাহ বলেন ও সূরার 107 নম্বর আয়াত ও যে সূরা তওবা ও সূরা তওবার 107 নম্বর আয়াত আল্লাহ কইতরা যারা মসজিদে দিরার বানাইছে অর্থাৎ ক্ষতির লাগি এখন মসজিদ জমিন মানুষে বানাইলাইছিলা এখন নাউজুবিল্লাহ মূল উদ্দেশ্য আসলো তারার এখান থেকে ক্ষতি করতা একটা মসজিদ এখানের নাম হইল মসজিদের দিরার মনে রাখা ও কুফরা এবং তারা কুফরি করছে ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন মুসলমানগুলোর মাঝে পাঠ এবং বিভেদ সৃষ্টি করার লাগিয়া এই মসজিদ তারা বানাইছে। আচ্ছা, যে মসজিদ বানানি হয়েছে মুসলমানদের বেবতে নিবার লাগে এখান মসজিদ হইব নি? এখান মসজিদ হইতো তাই আল্লাহ কইতরা। এরপরে আল্লাহ জানাইন وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ এখানে ও মানুষের ইশারায় বানাইছেন যে মানুষের ইশারা যে মানুষটার কথা কইতরা এগু মূলত কেউ ইসলামের দুশ্মন কিন্তু ওগুর সাজেশনে মসজিদ বানাইছেন যেগু ইসলামের দুশ্মন এগুর সাজেশন লইয়া মসজিদ বানাইলে এখানে মসজিদ রইব নি? রইতন বুঝা জাননি আমার মা। وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى কসম খাইয়া কয় তারা এখানে আমরা বালা লাগি বানাইছি নাউজুবিল্লাহ কিন্তু কসম খাইয়া কইছে তারা এখানে আমরা বালা লাগি বানাইছি ক্ষতির লাগি নাই কিন্তু আল্লাহ কইন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন আল্লাহর জাতে কোরআনে কারীমের মাঝে জানাইতরা আল্লাহ নিজে সাক্ষী দিয়া কইতরা এগুন মিথ্যাবাদী। মসজিদ খালি বানাইলে হয়নি না খেদমত লাগে কিছু মত নয় খেদমত লাগে আবাদি লাগে প্লাস্টার লাগে সুন্দর লাগে চৈদার দেওয়ার পরিবেশ হইতো আমরা কাছ থেকে এখানে খোরাক হইতো। এরপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মসজিদ সম্পর্কে জানাইন এটা হইল 109 নম্বর আয়াত আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন على شفا جرف هار فانهار به في نار جهنم আল্লাহ প্রশ্নবোধক আকারে জিকাইতরা যে মসজিদটা তাকওয়ার উপর বঞ্চে যে মসজিদটা তাকওয়ার উপর বঞ্চে আল্লাহর ভীতি এবং ডর দিয়া যে মসজিদ বানানি হয়েছে সুবহানাল্লাহ কইবা নেই ও রিদওয়ানিন এবং সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পাইবার লাগে যে মসজিদ বঞ্চে খায়ের ওখান বালা নিনা ওখান বালা যে মসজিদ কিছু মানুষে বানাইছিলাম লম্বা বড় গর্ত গাতে গুয়াছে বড় খনন নিচে দিয়া অগুর ফারো এখান মসজিদ বানাইছেন ঘর বানাইছেন যেটার কারণে তারারে জাহান্নামের দিকে ঠেলতে আসে। আল্লাহ প্রশ্ন দোকাগারের দিকে আমার সন্তুষ্টির লাগে আমারে ডরাইয়া যেখান বঞ্চে ওখান বালা নিনা নিন গাতে গুর ফারা যেখান বঞ্চে যেখানে যখন নিব ওখান বালা আপনারা কোনখান বালা পয়লা খান বালা না বা দরখান বালা পয়লা খান বালা। থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ কই আল্লাহ প্রশ্ন করদা। এরপরে আল্লাহর যাতে জানাইন আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনে জালিমিনগুলোরে রাস্তা দেন না। যত তেনির বানাব আল্লাহ এনতানটা কইছে জালিম জালিম তেনটাই ও মসজিদ যেখানে বানাইছিলাম বুঝা গেল ইনর তলে আপনার পানি আছে ডুল খাইলে ভরি যাইব ইখান মানুষ ঠকাইবার লাগি তারা বানাইছেন মুসলমানের ক্ষতি করবার লাগিয়া যে মসজিদ হইল মসজিদে দিরার
শেষ পর্যন্ত আল্লাহর নবী দুইজন সাহাবী দিয়ে অর্ডার করছেন, যাও মসজিদ খান তুমি তাই আগুন দি জ্বালাইয়া। সুবহানাল্লাহ। মসজিদ কোনো আগুনে জ্বলেনি, হকাল জ্বলছে। যেখান মুসলমানগুলোর ক্ষতির উদ্দেশ্যে যে মসজিদ বনছে, এটা আল্লাহর ইশারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান দুই সাহাবীর দিয়া ফাঁসিয়া দিয়েছেন, যাও ওখান জ্বালাই দিয়ে গিয়া। কেননা এখানে মসজিদ না, এখানে ওপর অন্য আয়াত সূরার মাঝে আছে আল্লাহ মসজিদ নামও লইছই না, এটা বুনিয়ান বালাখানা বানাইছো বিল্ডিং এর মতো আর। কিন্তু তারা বড় হুয়া মা কষলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেই মসজিদে নামাজ পড়িতা। তবু করে যুদ্ধ যাইতে সময় বারবার তারা চেষ্টা করছে রাসূলুল্লাহ মসজিদে নামাজ পড়িতা। আল্লাহর নবী কইছেন এখন আমি পারতাম না, ইলা না এখানটা আমি শর্টকাট কই আর যে আল্লাহর নবী কইছেন আমি পারতাম না। আল্লাহর হাবিবে কইছেন যাওয়ার বেলায় যদি আল্লাহর হুকুম হয় তাহলে সেই মসজিদে নামাজ পড়িমু। আইতে সময় প্রত্যেকই বিরার মতে রাসূলুল্লাহ সেই মসজিদে নামাজ পড়ি লাইতে আসলো। তখন আল্লাহর জাতে উঠিয়া কইছেন লা তাকুম ফিহি আবাদা, ও নবী আমি আল্লাহর জাতে কইয়া রাখনে সেই মসজিদে নামাজ পড়বা না। ও নবী আপনি আমি আল্লাহ কইয়া রাখনে এই মসজিদে নামাজ পড়বা না, আমার এই মসজিদে আপনি উবাইবা না। লা তাকুম আপনি খাড়া হইবা না, ফিহি ইনোর মধ্যে আবাদা আল্লাহ কইছে কখনো না, কোনোদিন হইনো না। মাত বুঝা গেছে? ও কই আল্লাহ কইছেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। ও নবী আপনার লাগে সেই মসজিদ হইল উপযুক্ত মসজিদ যে মসজিদ খানটা প্রথম দিন থেকে আপনার পরেজগারির উপরে খাড়া। কোন সুবহানাল্লাহ। আপনি ইনু পাইবা না, আপনার লাগে হো মসজিদ উপযুক্ত যে মসজিদ খান পয়লা দিন থেকে আল্লাহর তাকওয়ার উপরে খাড়া আছে, পরহেজগারির উপরে খাড়া আছে। ইনো আয়াত আল্লাহ মসজিদের নাম নাই, কোন মসজিদ তাকওয়ার উপরে খাড়া পরহেজগারির উপরে খাড়া এই মসজিদেরও নামই আয়াতের মাঝে নাই। আয়াতের ব্যাখ্যা দেখলে দেখা যায় যে মসজিদ আল্লাহ নবীর আল্লাহ কইছেন আপনি যাক্কা হনো ওখান আপনার লাগে উপযুক্ত, আপনার কদম রাখুকা হনো নমাজ পড়ুকা। আয়াতের ব্যাখ্যা দেখলে দেখা যায় সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। সুবহানাল্লাহ। আমার এই মজলিসও কোনো হাজি সাহেব আসেননি, উমরা হড্ডা কেউ আসেননি? মাশাআল্লাহ, উমরা করছেন নানি? মাশাআল্লাহ, দুইজন ভাই ভাইছি গেছলানি মদিনাতে এই মসজিদে কুবা। মাশাআল্লাহ, মনে মানেনি, মনে মনে টান দে যে মসজিদে কুবাটা দেখিয়াই, দুই কিবলার মসজিদ দেখিয়াই, কেনে টান দিত না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন মসজিদে কুবাত কোন মানুষে দুই রাকাত নামাজ পড়ি লাইলে আল্লাহ তারে একটা উমরা হুজুর সওয়াব দিন। উমরা কিলা করো মিকাত তাকি আপনি গিয়া নামাজ পড়তা দুই রাকাত সালাম পিরাইতা, আল্লাহ আমার উমরার কঠিন উমরা সহজ করে দেও তা পড়িতা। এরপরে তলবিয়া পড়ি পড়ি আপনি কাবা শরীফ হইতা, হরমর এরিয়াতে ঢুকতা, ঢুকার পরে হজরে আসদ সুমা খাইয়া আপনি 7 চক্কর দেওয়া আরম্ভ করতা। 7 চক্কর কমপ্লিট হওয়ার পরে মাকামে ইব্রাহিমের সামনে রাখিয়া দুই রাকাত নামাজ পড়িতা। তারপরে সফা মারওয়ার সাই করতা, সাইর 7 চক্কর দিয়া মাথা খামাইতা। এরপরে আপনার এক উমরা হইল। আর জনাব রাসূলুল্লাহ কইতরা মসজিদে কুবাত 2 রাকাত নামাজ পড়লে উমরা হজর সব মিলে। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদ কে বানাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সারা জানি, আমরা নিজের বাড়ি থাকি নয়া বাড়িতে গেলেও পুন্না করো তাকি তাকি আগর নয়া ঘর বানাইয়া বাদে ব্যবস্থা করিয়া যাই। আমরা নবী মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় আইসু। আল্লাহর নবী তান গরর ইয়ান দিবার আগে রাসূলুল্লাহ মসজিদের ঈশান দিছু। ও যে মসজিদ বানাইছিল রাসূলুল্লাহ, এর হলো মসজিদে কুবা। ও আল্লাহ তাআলা কইছেন ও নবী এই মসজিদ গানোর তারিফ করি লাইছেন আল্লাহ। আল্লাহ কইছেন এই মসজিদ হইল তাকওয়ার উপরে খাড়া। ও নবী আপনি সেই মসজিদে যাওকা নামাজ পড়ুকা, সবচাইতে অধিক উপযুক্ত হইল আপনার লাগি দাঁড়াইবার মসজিদে কুবা। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। আল্লাহ তারিফ করিয়া কইন সেখানে কিছু মানুষ আছে যারা পবিত্রতাকে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, এবং আল্লাহর যাতেও ভালোবাসেন যেটা মানুষে পবিত্রতা অর্জন করেন। হোক সুবহানাল্লাহ।
এই আয়াতের ব্যাখ্যাত লেখা আছে ইস্তিনজা ডিলা লোয়া ডেলা লইনি ডেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত লক্ষ্য রাখতে হইব। পবিত্র কোরআনের অপর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানান সূরা ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا। সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানাই, ইন্না নিশ্চয় আউয়ালা প্রথম বাইতিন গহর উদিয়া লিন-নাস মানুষের জন্য নির্ধারিত, লাল্লাযী বিবাক্কাতা যে গড় হইল আপনার বাক্কায়, মুবারাকান বরকতের জায়গা, বরকতের গড় সেটা, ওয়া হুদাল লিল-আলামিন এবং কাবা গড় হইল গোটা আলমের লাগি হেদায়েত। আল্লাহর গড় হইল গোটা আলমের লাগি হেদায়েত। গেল আয়াতের সরল অর্থ বললাম। আল্লাহ জানাই জমিনের প্রথম গড় হইল মানুষের লাগিয়া। যেই জমিনের প্রথম গড় কোন খান আয়াতের মাঝে মসজিদ উল্লেখ নাই, কাবা শরীফ উল্লেখ নাই, কিন্তু ব্যাখ্যা দেখলে দেখা যায় জমিনের প্রথম গড় হইল কাবা শরীফ। এই জমিনের পয়লা গড় কোনটা? কাবা শরীফ, খানায় কাবা, মনে রাখবা। যদিও আদম আলাইহিস সালাম প্রথম ইনসান, প্রথম মানুষ, তাইন তো বাদে আদেশ হইয়া গড় বানাইছেন। এর আগে তো তাইন রইবার লাগে একটা গড় দুয়ার থাকবো না, মাথো না। কিন্তু তাই যদি গড় দুয়ার থাকইতে মনে করো নবী হিসাবে তো নবীর মান বহু উর্ধে, কিন্তু তারপরেও নবীর গড় মসজিদ আল্লাহ কইছেন না। যদিও আদম আলাইহিস সালামে তাই অন্য গড় বানাইয়া থাকই, তে আল্লাহ কইছেন জমিনের প্রথম গড় হইল কাবা শরীফ। এই আয়াতের ব্যাখ্যার মাঝে লেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা যে কানাতিল বুয়ুতু, প্রথম গড় যেটা জমিনের মাঝে লিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের লাগি সর্বপ্রথম যে গড় বনছে সেই গড় হইল কাবা শরীফ। আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা। এখন হইল আল্লাহ কইছেন জমিনের পয়লা গড় হইল জমি মানুষের লাগিয়া। জমিনের পয়লা গড় যেখান মানুষের লাগি, কেন কোন জায়গা বলে কাবা শরীফ, বলে কাবা শরীফ আবার কোন জায়গায় বলে বিবাক্কাতা, বাক্কায় মানে মক্কায়। মক্কার পুরানা নাম আসলো বাক্কা। এখন আমরা করিমগঞ্জের নাম হয়েছে শ্রীভূমি, আর পুরানা নাম আসলো করিমগঞ্জ। এর লাগি আমরা বারবার আরজ করি আর আসাম সরকারের কাছে নামটা বহাল রাখুকা। অত পুরানা একটা ইতিহাস ওগুতা জায়গার থাকলে আমরা সকল খুশ থাকবো। কিতা কন খুশ থাকবো না? আচ্ছা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন জমিনের প্রথম গড় হইল বাক্কায়। বাক্কা কিতা? আপনার নাতি নশায় বা হরুতায় যদি দেখো টর্চ লাইট আনিয়া দিতে পারে না, লেম আনিয়া দিতে পারে না, বাটা আনিয়া দিতে পারে না, মেয়াজা ভাইজন সানিয়া দিতে পারে না, আখতা যদি দেখেন যে বাচ্চা যেখান পারে না, ওখান যদি করিয়া দাদার সামনে নাতি আই হয়। অনেক সময় আমরা দেশের দাদা দাদিন দেখেন মাশাল্লাহ বাক্কা। তো বাক্কা একটা শব্দ কই নেন, হে বাক্কা তো বাক্কা। এই বাক্কা শব্দটা, বাক্কা শব্দ কিতা? বাক্কা শব্দের অর্থ হইল চর, ডাঙ্গর চর। বাক্কা শব্দর মাক্কা শব্দের অর্থ হইল চর। চর যে খালে দি বেশি পানি যায় আর যাইতে যাইতে শুকানির ভরে যে সাইডটা বাসে ওটা রেখো চর। সুবহানাল্লাহ কইবা নি? কেনে বলে এই জমিন একদিন আসলো পানি সাদা, সমস্ত পৃথিবী আসলো পানি। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ আসলো তখন পানির উপরে। ও বুঝিল কত পানি আসলো এই দেশে, কত পানি আসলো বুঝুকা। এই পানি এখন হুকা নিয়ে তো আইজ আমরা সানমারিত বইতাম পারলাম, সানখানি নাই, সানখানি। এই পানি হুকা নিয়ে তো আমরা দেশ ঘুরতাম পারি। আর বিভিন্ন রাষ্ট্র আছে, বিভিন্ন রাষ্ট্রত মানুষে বসবাস করডা, কিন্তু সেই পানিটা যেদিন পয়লা হুকাইল রে ওয়াই, এই জমিনের পানিটা পয়লা যেদিন হুকাইছে, হুকাইতে সময় আল্লাহর এই জমিনের মাঝে পয়লা যে গাঁও বাসিয়া উঠিছে, সে গাঁওর নাম হইল মক্কা।
এর লাগে মক্কার নাম হইছে মক্কা। না সুবহানাল্লাহ। এ অর্থ। আরেক অর্থ হইল মক্কা বা বাক্কার অর্থ হইল আপনার 4 কোণা বিশিষ্ট। আপনারা মসজিদ কোনা, মবিলিকান কোনা, আপনারা বাড়িঘর কোনা, অর্থাৎ গড় হইতে হইলে 4 কোণা হইলে সুন্দর। পৃথিবীর জমিন ফয়লা কাবা শরীফ আল্লাহ বানাইবার অর্ডার দিছেন। এই জমিনের মাঝে ফয়লা যে গড় বনছে সেই গড়টা হইল 4 কোণা। এর লাগি 4 কোণার আরবি হইল বাক্কা বা মক্কা। সুবহানাল্লাহ। বা অনেক নাম আছে তাফসীরের মাঝে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মক্কার অনেক নাম আছে। এই নামের মধ্যে একটা নাম হইল মক্কা, বাক্কা, বাইতুল আতিক, ওয়াল বাইতুল হারাম, ওয়াল বালাদুল আমিন, ওয়াল মামুন, ও উম্মে রহিম, ও উম্মুল কুরা, ওয়াল আরশ আলা ওয়াজনে বদর। অনেক নাম আছে মক্কা শরীফের। এর মাঝে একটা মাতর মাঝে সামান্য মাতি মক্কার নাম হইল উম্মুল কুরা। উম্মুন অর্থ হইল মা, আর কুরা হইল কারিয়াতুনের জমা। মানে কারিয়াতুন শব্দের অর্থ হইল গ্রাম, ছোট গ্রাম। আর কারিয়াতুনের বহু বচন হইল কুরা। এর লাগি মক্কা হইল পৃথিবীর সারা গ্রাম অঞ্চলের মা। সুবহানাল্লাহ। প্রথম গ্রাম মক্কা তাই যেরকম থেকে সারা গাঁও নাম লাগছে। এর লাগি সারা গ্রামাঞ্চলের মা হইল মক্কা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এসে আয়াতের পরে কইতরা মুবারাকা, গরিকান হইল বরকতর গড়। না সুবহানাল্লাহ। তান আল্লাহর গড় কইতরা তান কেন বরকতর গড়। হায় ওয়া হুদাল লিল আলামিন, এবং গড়টা হইল গোটা আলমর লাগি হেদায়েত। সুবহানাল্লাহ। গোটা আলমর লাগি কাবা শরীফ হইল হেদায়েত। আরে ভাই, সোনার অক্ষর দিলে হা গিলাফ, সোনা দিলে হা। আল্লাহর গড়ের দরজা আসতে এখন সোনা, কত সোনা লাগাইলি। আল্লাহ পাক পরবর্তীকার আলমর এই আয়াতের ইবাদত শেষ করি আল্লাহ কইতরা ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আমার ঘরের আশপাশের মধ্যে আমার নিদর্শন সকল আছে। সারা নিদর্শন সকলের মাঝে আয়াতের মাঝে একটা নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করছেন, যেটার নাম হইল মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের অর্থ কিতা? বলে মাকামে ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম দাঁড়াইবার জায়গা। পাত্রে গু আসলো যে পাত্রের উপরে উবাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘরের চৌকাট ইট গাঁথিছেন। যে পাত্র উবাইয়া, যে বাড়াল উবাইয়া, আমরা দেশের ভাষায় বাড়াল বা ঠুল বা মেসাং বা চকি বা টেবুল ওটা কই বলা নেন বাড়াল। হযরতে ইব্রাহিমর বাড়াল আসলো সেই পাথর। এর লাগি আল্লাহ পাথরের অত দাম দিছেন। আল্লাহ কোরআনে করিমের মাঝে কইছেন মাকাম ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম দাঁড়াইবার জায়গা। আমরা যেটা মেসাঙ্গু কাম করেন এটা 47 সময় লিতনি ও শেপ পাইলে মসজিদের উঠানো আগুন ধরিয়ে জ্বালে দুনিতে হয়। আসা না নি ওল্লা রানি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কইছেন তার নিদর্শন অকলর মাঝে সেই নিদর্শনের নাম হইল মাকামে ইব্রাহিম। সেই মাকামে ইব্রাহিম সম্পর্কে ইমাম ইবনে কাসির লেখছেন আল্লাযী লাম্মা ইরতাফাল বিনা ইস্তাআনু বিহি আলা রাফিল কাওয়াইদ মিনহু ওয়াল জিদরান। যে পাথরটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দাঁড়াইয়া পাথরের উপরে আল্লাহর ঘরে ইট লাগাইছিলা, ওই পাথরের নাম হইল মাকামে ইব্রাহিম, অর্থাৎ মাকাম। আর ইব্রাহিম তো নবীর নাম। হাইসু কানা ইয়াকিফু আলাইহি ওয়া ইউনাউিলুহু ওয়ালাদুহু ইসমাঈল। সে পাথরের উপরে ইব্রাহিমে দাঁড়াইয়া আল্লাহর ঘরে ইট লাগাইছেন। আর তান ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালামে বাবার হাত ইট তুলা মারি দিছুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল তাফসীরের মাঝে লেখরা এই যে মাকামে ইব্রাহিম যে এখন আল্লাহর ঘর থেকে সামান্য দূরই আছে, এই পাথরটা কিন্তু মূলত ছিল আল্লাহর ঘরের ওয়ালের লগে লাগাইল। ওকাদ কানা মুলতাসিকান বিজিদারিল বাইতি হাত্তা আখরাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি ইমারাতিহি ইলা নাহিয়াতিশ শিরকি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আল্লাহর ঘরের দ্বারইনো মানুষে ভিড় করেন বা তওয়াফ করতে অসুবিধা হয়।
এর লাগি হযরত উমর ইবনুল খাত্তাবে ওয়াল তাকি পাথরটা ছুটাইয়া সামান্য দূরই নিয়ে রাখছেন। হুকা সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারপরে রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে জানাইছেন যে আমার গরিকানোর মাঝে নিদর্শন আছে। তারপর আয়াত হইল আল্লাহ কোন মান দাখালাহু কানা আমিনা। আমার হরমর এলাকার মাঝে যে মানুষ হামাই গেছে আল্লাহর যাতে কইতরা সেই মানুষ নিরাপদর স্থান হামাই গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ কইছেন আল্লাহর ঘরের এরিয়াত কোনো মানুষ আমাই গেলে মানুষ নিরাপদ হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন মান আযা বিল বাইতি আযাহুল বাইত। কোন মানুষে যদি আল্লাহর হরম গিয়া নিরাপত্তা চায়, আশ্রয় লইতে চায়, তাহলে তারে আপনার আশ্রয় দেওয়া লাগবো। সুবহানাল্লাহ কইবানি। আল্লাহর ঘরের এরিয়া তাফসীরের মাঝে লেখছেন কোন মানুষে মার্ডার করিয়া যদি গিয়ে এরিয়া থামাই যায় তাহলে তারে পুলিশে আপনার ধরতে পারতা নাই। সুবহানাল্লাহ পারবানি। হরমর এরিয়াত কোন চুর ডাকাইত কোন মার্ডারে করিয়া গিয়ে যদি আশ্রয় লইলায় তো এরিয়াত পুলিশও ধরতে পারত না, শরীয়তে না করে। কিন্তু ইলা মানুষ যদি হরমর এরিয়াত আমাই যায় তার লাগে একটা ব্যতিক্রমী ব্যবহার করা লাগবো। যে ব্যবহারটা হইয়া থাকলো মানুষরে আপনি খানিও দিতা না পানিও দিতা না, খানির টানা আর পানির টানা। তার মানে খানি পাইতো না পানি পাইতো না, জারতে না জারতে একবার হরমর এরিয়ার বারে বারে দোকানে দিয়ে রুটি পানি খাইতো। আর ও সময় পুলিশ উখি যাবি জামবিহি, ও সময় তারে পুলিশে ধরতো। সুবহানাল্লাহ কইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কল সেই আয়াতের ব্যাখ্যা তারা সামান্য না মাতলে মনে মানের না, বুঝতাও না জিনিসটা। আল্লাহর হাবিবে ফরমান যেদিন আসমান আর জমিন আল্লাহর জাতে সৃষ্টি করছেন এদিন আল্লাহর জাতে হরমর এরিয়ারে হারাম ঘোষণা দিলাইছেন। হারাম কিতা? ইন যুদ্ধ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন ওয়ালা ইউনফারু সাইদুহু, হরমর এরিয়াত শিকার নাই। কবুতর ফাঁকি যদি তাকে আপনি মারতা পারতা নাই। লা ইউদাদু শাওকুহু, যদি হরমর এরিয়াত কোনো গোসা তাকে খাটিয়া নিতে পারতা নাই। আল্লাহ রাসূলের মায়ার উম্মত কল তাফসীরে লেখছেন হরমর এরিয়াত কোনো গাছ থাকলেও খাটিয়া নিতে পারতা নাই। ফাঁকির বাধা যদি হরমর এরিয়াত বানাই তাকে আপনি তার বাধা ভাঙতে পারতা নাই। আমি আপনাদের বুঝাইতে পারি আর কষ্ট মনে হয় না যে আমি শর্ট আটাই লিয়া লাইনে লাইনে মাশাআল্লাহ একটা সার ওয়াজ হয়ে গেছে। আর যেটা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ও তাফসীরের মাঝে লেখছেন আপনি হরমর এরিয়া থেকে আপনি গাছ কাটিয়ে আটতে পারতা নাই। শেষ করিলিয়ার তোরা হুশ করেন। গাছ কাটিয়ে আনতে সময় হযরতে আব্বাসে উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইজকার গাছ যে গুয়াছে আগু আমরা নিতাম পারতাম নাইনি। রাসূলুল্লাহ কইলা যাও ইজকার গাছ যে গুয়াছে কাটিয়া নিও কি। রাসূলুল্লাহ পারমিশন দিছেন। ইজকার গাছ হইয়া থাকলো আপনার আমরার দেশের সন গাছ। সন চিনুননি? সন দি মানুষে কিতা বানায়? গোর দুয়ার বানায়। এর লাগি হরমর এরিয়া থেকে সন কাটিয়া নিবার পারমিশন রাসূলুল্লাহ দিছেন। ওয়ালা ইয়ালতাকিতু লুকতাতাহু, যদি খেউরের সামান আপনি হরমর এরিয়াত পাইন তাহলে আপনি আত লইতে পারতা নাই। ইল্লা মান আররাফাহু, যদি আপনি নিশ্চিতভাবে চিন পাইনি গো আপনার বন্ধুর বা লগর হাজি সাবর সামান পড়ছে
কিবা তো আপনার লগর বাইর কলম পড়ছে, টাকা পড়ছে, বেনেটি ব্যাগ পড়ছে, কোনো মহিলার এক বিল্ডিং তখন হজ গেছেন, যদি আপনি 100% চিনই নিগো আপনার অমুকর, তাহলে আপনি সেই সামান হাত লইবা, নতুবা আপনি সেই সামান হাত লইতা পারতা না। আমরা দেশ কত গ্যাস লাইট হইল তুই মিলে না, আসা না মিশা, আল্লাহ মাফ করুক। যাও, এবারে কিতাব বুঝতে পারলা যে এই যে গোর যেখানে ইনো আছে, এখানে একটা ইতিহাস আছে না, এখানে সম্পর্ক কাবার লোকে নাই। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আয়াতের লগে খুতবার সময় হাদিস পড়িছিলাম, ইজা রাআইতুমুর রাজুলু ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। রাসূলুল্লাহ ফরমান, যদি তোমরা দেখো কোনো মানুষ নিয়মিত মসজিদে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ কইয়া আর তোমরা সাক্ষী দিও ঈমানর ঈমান আছে বলিয়া। আরে ভাই লক্ষ্য করো যুবক ভাই, এই হাদিসের মাঝে ইখান কইছেন না একজন যায় নিয়মিত নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে, এই 5 ওয়াক্ত উল্লেখ নাই। আল্লাহর নবী কইছেন যদি কোনো মানুষ দেখো নিয়মিত মসজিদে যায় আর আয়, তাহলে আমি রাসূলে কই আর তোমরা সাক্ষী দিয়ে ঈমানর ঈমান আছে বলিয়া। সুবহানাল্লাহ। ইগোর দাম আছে না নাই? আছে। এর লাগি ইগোর হোসেন ইব্রাহিম আর ইসমাইল কে আল্লাহ কইছেন পবিত্র করার কথা। আমরা মসজিদের ভিতরে সাধারণত যেটা ঝাড়ু দিয়ে আমরা মসজিদ ঝাড়ু দেই, কিতা থাকা শরীর আর কি থাকা বা বুড়া আর কি থাকা, বা আজকাল বিভিন্ন বোতা ব্রাশটা সেটা বাজারও বারোইছে না, বাসটা সেটা তো ব্রাশ যেটা এটা তো মনে কর কিছুদিন হয়েছে, কিন্তু বেশিরভাগ আমরা কিতা দি দেই শরীর হুরুন। খদার গড়তে শরীর হুরুন কি, আল্লাহর গড়তে বাগুড়া কি, আল্লাহর গড়তে আপনি ভাও দি ফুসি মারি বালি দুগো হরাই লেখিলে, কিন্তু আল্লাহর গড়। তার মানে ইব্রাহিম আর ইসমাইল আল্লাহ আদেশ দিছিল হৌ সময় আমার গড়ে পবিত্র করো, মসজিদ বানাইলে হয় না, এখানে পবিত্র রাখা লাগে। হো না সুবহানাল্লাহ। এর লাগি আমার হুজুর মনে সকালে হতে পড়েনি, ছুটির সময় আইলে যে কোনো মসজিদ ছুটির আগে উস্তাদ হকলে শিয়ান চৌকত 2টা ফুড়িন দিয়া কইবা, যাও রেহানা রেশমা 2 জনে মসজিদ ঝাড়ু দিয়াও কইনি। বা আমরা হরু থাকতেও দেখছি, আমরা লগে যেটা ফুড়িনতে ফুড়িছই বই নাইতে তারাও দিছই, বা কোনোদিন ফুয়াইনতেও দিছি, বলা না নি খেনে ইখান সুন্দর রাখা লাগে, পবিত্র রাখা লাগে। ইনো গানু ভরতো না ইখানটে আমরা অপবিত্র বানাইতাম না। এর লাগে খোদার গড় যেখান মেইন যে কাবা শরীফ যেখান আছে, সেই ঘরের ভিতর ঝাড়ু দিতা হযরতে আলীর মায়, হযরতে আলীর মায়। যেই সময় আল্লাহর গড় ঝাড়ু দিতে হযরতে আলীর মায়, তখন আপনার হযরতে আলী আসলা হযরত তান মার ফেটো। সুবহানাল্লাহ। গর্ভবতী মহিলা হলে ফেটো সন্তান লইয়া বাসন মানজিলে কষ্ট হয় রে ভাই, বেখো ইয়া ঘুরিতে কষ্ট হয়, কিবা তো বেজ হইতে হলে হাত উঠাইয়া কোনো সামান উঠে থাকি আনতে কষ্ট। কলস কাঁধে লইয়া জামাইর পাত্রে ডিকড্ডা ওলা স্কুল দিতরা, ফজর অক্ত উঠিতরা, ঠান্ডার মাঝে ফানি সানিতরা, এটা কষ্ট হয় না? হ্যাঁ, সুস্থ মানুষ আজকাল আমরা উঠিয়ান না। ওই সময় হযরতে আলীর মায় গরক ভিতর ঝাড়ু দিতরা, ঝাড়ু দিতে সিদ্ধ হইছইন, আরেকবার বেখ হইছইন, আরেকবার আমরা জেলা রুকুর হালত যাই ওলা হুন্দ ইয়া তল হুরিতরা, আবার সিদ্ধা হইন। গর্ব হযরতে আলী তান মা খালি বেকা হইনি সিদ্ধা হইনি ঝাড়ু দিন, আল্লাহর কুদরতর লীলা। আখতা দেখা যায় হযরতে আলীর জন্ম হয়ে গেছে কাবা শরীফের ভিতরে। কত ভাগ্যবতী মহিলা হযরতে আলীর মা, আর হযরতে আলীর তকদির খানা জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ কইতে না, হো গরের অংশই কার বলা নানি ভাই। আমার যুবক ভাই নাক তুলে খোঁজ ইনশাল্লাহ আমরা জমাতে নামাজ পড়িব ওকে ইনশাল্লাহ। কারবার বাইক বা দৌড়া দৌড়ি বিজনেস আর যত তো করো ভাই, গ্রামও থাকো যদি গাঁর মসজিদের একটা হক আছে আপনার। আমরা আইমু, আমরা দেখা দেখি আমরা হরু ভাই নাই বা এই পৃথিবী আমরা লাগে স্থায়ী নাই, আখেরাত হচ্ছে আমরা স্থায়ী। আল্লাহ তাআলা আমরা খাওয়া থাকি আমলের তৌফিক বেশি দুঃখ সারা হোক আমিন।